বাঙালির জলখাবার বলতে লুচি তো প্রায় ঘরে ঘরেই হয়, কিন্তু কচুরি বাড়িতে সেরকম ভাবে হয় না। তাই আজকে তোমাদের কাছে হিঙের কচুরির একদম সহজ রেসিপি নিয়ে আসলাম, যেটা তোমরা বাড়িতে বসেই ঝটপট বানিয়ে ফেলতে পারো এবং সকালে ব্রেকফাস্টে এইরকম একটা দারুণ স্বাদের হিঙের কচুরির সাথে ছোলার ডালের কম্বিনেশনে এই ব্রেকফাস্টটা তৈরি করতে পারো। চলো স্টার্ট করে দিই আজকে স্পেশাল রেসিপি হিঙের কচুরি। খুবই সহজ উপায়। তার জন্য এখানে 4 চামচ মতো ছোলার ছাতু নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে হিং ভিজিয়ে রেখেছিলাম অল্প খানিক, সেটাকে দিয়ে জলটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানোর পর এখানে অল্প কিন্তু মিষ্টিও অ্যাড করেছিলাম। তো তোমরা চাইলে এরকম মেশানোর পর এখন যে হালকা যে গুঁড়ো হয়ে যাচ্ছে সেই অবস্থায় রেখে দিতে পারো। তবে আমি একটুখানি আটার মতো মাখিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এরকম গোল গোল করে নিচ্ছি, ঠিক এই রকম। এরপর ময়দা মাখাচ্ছি, তার জন্য স্বাদ মতো লবণ, চিনি দিলাম এবং ভালো করে মিশিয়ে দেওয়ার পর তেল দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশানোর পর দেখবে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এবং মাখানোর পর হাতে মুঠো করলে ভাঙছে না, তখনই বুঝবে যে ময়দাটা রেডি হয়ে গেছে। এরপর ময়দা মাখাটা স্টার্ট করব। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখাতে হবে। দেখতে পাচ্ছি আমি মুঠো করছি, ভাঙছে না। এরপর উষ্ণ গরম জল নিয়েছি, খুব বেশি গরম দেবে না, এবং দেওয়ার পর এইভাবে আটাটা মাখাতে হবে যাতে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায়। ঠিক লুচি যেরকম হয় সেরকমই মাখাতে হবে। রেডি হয়ে গেছে, এটা তোমরা 5-10 মিনিট ওইভাবে রেখে দিতে পারো। তো এরপর লেচি কেটে নেওয়া হচ্ছে লুচি করার জন্য। যেরকম ছোট বড় সাইজ তোমরা করে নিতে পারো। ভালো করে গোল করে নেওয়া হলো প্রত্যেকটা লুচি। গোল করে নেওয়ার পর এরপর যে পুরটা ছিল হিঙের, সেটাকে গোল করে দেওয়া হচ্ছে এবং লুচি থেকে তার পরিমাণটা একটু কম হবে। দেওয়ার পর এইভাবে ভেতরে দিয়ে ভালো করে আটকিয়ে তারপরে যেরকম লেচি হয় সেরকম করে করে নিতে হবে। এইভাবেই সবকটা আমি করে ফেলছি। তো প্রায় সবকটা হয়ে গেছে। এরপর বেলতে হবে অল্প তেল দিয়ে, এইভাবে বেলে নিতে হবে। বেশ যেহেতু ময়দা তাই একটু টাইট হতে পারে, তাই এইভাবে প্রেসার দিয়ে দিয়ে বেলতে হবে। তো মোটামুটি আমাদের লুচি বেলাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর লুচি ভাজার পালা। তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো হিট করে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আঁচটা লো টু মিডিয়াম রেখে লুচিটা ভেজে নিচ্ছি। যারা সাদা লুচি খেতে চাও তারা খুব তাড়াতাড়ি উঠিয়ে নেবে, আর যারা একটু কড়া খেতে চাও তারা আরেকটু ভেজে নিয়ে তারপরে ওঠাবে। এইভাবে সম্পূর্ণ লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল এবং প্রত্যেকটা ফুলেছিল এতটাই সুস্বাদু যে কি বলবো। আর ছোলা ডালের সাথে কম্বিনেশন তো দারুণ লাগে। এছাড়া আলুর দম বা আলুর তরকারি দিয়েও খেতে পারো। একদম যে মিষ্টির দোকানে বা দোকানে তোমরা লুচিটা খাও যে ছোলার ডালটা থাকে, সেই রকমই আমি করেছিলাম বাড়িতে। এবং সেই ডালের রেসিপি আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আমি দেব এবং তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। এই যে অ্যাকচুয়ালি আমি এটা আমার রাখি পূর্ণিমার দিন বাড়িতে বানিয়েছিলাম ভাইকে দেব বলে, এবং সাথে একটু মিষ্টিও করেছিলাম, চকলেট মিষ্টি। তোমরা সেটা দেখে ফেলতে পারো। এবং সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডাল, অপূর্ব খেতে লেগেছিল। তো ভাইকে দিলাম। রাখি পরানোর পর ভাই কিন্তু খেয়েছিল এবং খুব ভালো বলেছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও। খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারো, তার জন্য দোকানে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে বানাও, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো এখানেই, টাটা।